আমি আপনাকে বিয়ে করতে চাইনি। শুধু আপনাকে কেন, আমি কোনো মেয়েকেই বিয়ে করতে চাইনি। কারণ মেয়েদের আমি ভরসা করি না। মেয়েরা ইগোয়েস্টিক, সেলফ সেন্টার্ড, মাঝে মাঝে তো আবার ক্ষতি করো। তারপরেও আমি আপনাকে বিয়ে করি। কেন জানেন? শুধুমাত্র গুগলির জন্য। আপনি তো গুগলির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আপনি একবারও গুগলির ভবিষ্যতের কথা ভাবলেন, কিন্তু আমি পারলাম না। ওই বাচ্চা মেয়েটার ফিউচারটা ভেবে আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হলাম। কি করতো বাচ্চা মেয়েটা? ওর ভবিষ্যৎ কি ছিল? কোথায় গিয়ে উঠত? দেখুন মিতুল পাল, আপনাকে আমি একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই। বিয়ে যখন আপনাকে আমি করেছি, আপনার সব রকম দায়িত্ব আমি পালন করব, কিন্তু ব্যাস ওই অবধি। এই বিয়ে থেকে আপনি কোনো এক্সপেকটেশন রাখবেন না। কখনো কোনো দিন কোনো অধিকার ফলানোর চেষ্টা করবেন না। ভয় পাচ্ছেন ইন্দ্রবাবু? অধিকার তো দূরের কথা, আমি আপনার থেকে কোনো কিছু দাবি করব না। আমি নিজের দায়িত্ব নিজে নিতে জানি। আপনাকে কিচ্ছু করতে হবে না ইন্দ্রবাবু। মিতুল নিজের আত্মসম্মানকে ছোট করে কোনোদিনও কিছু করেনি, করবেও না। আপনার কি প্রবলেম জানেন তো? আপনি যেটাকে আত্মসম্মান বলে ভাবেন সেটা অ্যাকচুয়ালি আপনার ইগো। শুনুন, মেয়েদের প্রতি আপনার এত তাচ্ছিল্য, এত ছোট চোখে দেখেন মেয়েদের। গুগলিও তো একটা মেয়ে। তার জন্যই তো গুগলিকে আমি আমার কাছে এনে রেখেছি, যাতে ও বড় হয়ে আপনার মতো ইগোইস্ট, ইরেসপন্সিবল না হয়ে ওঠে, যাতে ও মানুষের মতো মানুষ হয়ে ওঠে। বুঝতে পেরেছেন? জান শুয়ে বলুন। তুমি আমায় কোথায় এনে দাঁড় করালে বলে বাবা? কি করবো আমি এখন? কি করবো? না, এই বিয়ে আমি মানি না। তাই আমার বরণ করার কোনো প্রশ্নই ওঠে না। তুই এত বড় হয়ে গেছিস যে জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলি, কাউকে জানানোর প্রয়োজন বোধ করলি না? লাহিড়ি বাড়ির একটা লিগ্যাসি আছে, সেটা তুই ভুলে গেলি ইন্দ্র। চাইনি এই বিয়ে আমি করতে চাইনি। বিয়ে নিয়ে বারবার বাড়ির সবার বিরুদ্ধে গেছি। শেষবার যে বিয়ে করতে রাজি হয়েছিলাম সেটাও হয়তো আমি ম্যানেজ করে ফেলতাম, কিন্তু ওই ইগোইস্ট মেটার জন্যই সেটাই আমায় করতে হলো। না, আমাকে কিছু একটা করতে হবে। অগিন্নি,
অগিন্নি এই দেখো তো কি আবার রাগ করছো কেন? অগিন্নি শোনো না, শোনো, এই দেখো না, এই দেখো, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি, দেখো দেখো না কি এনেছি। তা না ওসব সরাতো, এখন এসব একদম ভাল লাগছে না। তুমিই তো চাওনি যে সিমির সঙ্গে দাদু ভাইয়ের বিয়েটা হোক। এটা ভালো হলো না? না, ভালো হয়নি। দাদু ভাইয়ের এরকম হুড়োহুড়ি করে বিয়ে হোক আমি একদম চাইনি। আমি চেয়েছিলাম দাদু ভাইয়ের এমন একজন মেয়ের সঙ্গে বিয়ে হোক যে দাদু ভাইকে বুঝবে, দাদু ভাইকে সামলে রাখতে পারবে। মিতুল সেটা পারবে গিন্নি। তোমার মনে নেই গানের আড্ডায় দাদু ভাই কেমন যোগ দিয়েছিল? তোমরা থেমে গেলে কেন? তাল মিস হয়ে যাবে তো। তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন। তোমার ঠাকুর ঘর, হ্যাঁ তোমার ঠাকুর ঘর কে সাজিয়েছিল? তুমি তো আমাকে বলেছিলে যে ওর মধ্যে বড় বৌমার ছায়া দেখতে পাচ্ছ। না না, আমি আমি মিতুল খারাপ মেয়ে একথা কখনো বলছি না। আমি শুধু বলছি দাদু ভাই গুগলিকে ভালোবেসে ওকে বিয়ে করছে। মিতুলের ওপর ওর কোনো টান নেই। টান নেই তো কি, টান হবে, সময় দিতে হবে। ধরো এই যে দাদু ভাই গুগলির জন্য বিয়ে করেছে, তো এই যে বিয়ে, এই বিয়ের প্রতি দাদু ভাইয়ের আস্থা ফিরিয়ে আনতে হবে। মিতুল যে সহধর্মিণী, শুধু গুগলির মা নয়, এই বোধটা ওর মধ্যে জাগাতে হবে। আর তার জন্য তোমার সাহায্যের খুব দরকার গিন্নি। বলছিলাম কি গিন্নি, শোনো, দেখো পুরো তোমার সাথে বলে গেলেন পরশুদিন দিনটা খুব ভালো। হ্যাঁ, তো মিতুলকে বড় নাথ বউ বলে পরিচয় করানোর জন্য ওই দিনটাই সবচেয়ে ভালো। কি ভাবছো? তুমি এটা খাও আর ভাবো কি করা যায়। হ্যাঁ, ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উফ, তারি কপাল। দাও, হয়ে গেছে। যাও, হয়ে গেছে। নিচে গিয়ে কিছু খেয়ে আয়। চান করার পর পেটে কিছু না পড়লে তো তুই আবার কাইমাই করিস। যা। তুইও চল। আমি কি করে যাব? পুজো না দিয়ে আমি কিছু খাই? তুই যা, আমি পুজোটা দিয়ে আসছি। ঠিক আছে।
তুমি আমায় কোন কঠিন পরীক্ষায় ফেললে বলে বাবা? শুধুমাত্র গুগলিকে নিজের কাছে রাখার জন্য ইন্দ্রবাবু আমায় বিয়ে করে ফেললে। এদিকে এই বাড়ির লোকেরা কেউ আমায় মেনে নিতে পারছে না বলে বাবা। আমি কি করব বলো তো? তুমি বলে দাও আমি কি করব। কেন তুমি আমার সাথে এরকম খেললে বলে বাবা? বেশ ভালোই তো ছিলাম গো। আমার মাটির পুতুল, আমার গুগলি দিব্যি ছিলাম। কেন সবকিছু এভাবে ঘেটে দিলে তুমি আমার? তুমি মজা দেখছো তাই না? ভাবছো দেখি এবার মিতুল কি করে সামলায়, তাই তো? শোনো, তোমার মিতুল কোনোদিনও ময়দান ছেড়ে পালায়ওনি আর পালাবেও না। তুমি শুধু আমার সাথে থেকো বলে বাবা। আমাকে শক্তি দিও, আমার সহায় হও, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। গুগলি, খাও খাও খাও। ইন্দ্র কোথায় রে? হ্যাঁ বাবা, আমি ওকে ডেকেই এলাম, ও বললো এক্ষুনি আসছে। ভাগ্নে রনো, তোমার ঠাম্মির মুখ দেখছো? একবার ইন্দ্রকে আসতে দাও, এসপার ওসপার এক্ষুনি হয়ে যাবে। ব্রো 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 এসে গেছে এতক্ষণ। আমি ব্রেকফাস্ট করবো না, তারা আছে, বেরোচ্ছি। দাঁড়াও দাদু ভাই, এবার জমবে মজা। আগামী কয়েকদিন বাড়ি থেকে বেরোনো যাবে না। কেন ঠাম্মি? মনে নেই কাল তোমার বিয়ে? মানে? পুরোহিত মশাই সেদিন বলে গেলেন না কালকে বিয়ের ভালো লগ্ন আছে? ঠিক বলেছেন মা। কাকে না কাকে বিয়ে করে নিয়ে চলে এলো। এভাবে রাস্তাঘাটে সিঁদুর পরিয়ে দেওয়া বিয়ের কোনো মানে আছে নাকি? ঠিক বলেছো বৌমা। তুমি কি ভেবেছিলে একটা কাউকে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে এসে বলবে এই আমার বউ, আর আমরা সবাই চুপ করে বসে থাকবো? এইভাবে লাহিড়ি বাড়ির ছেলেদের বিয়ে হয় না। সেই তো। হ্যাঁ মা, আমিও এই বিয়ে কিছুতেই মানতে পারছি না, একেবারেই না। তুমি একা কেন, আমরা কেউ এটা মানতে পারছি না। এইভাবে বিয়ে হবে না। মা তো এখনো রেগে আছে দেখছি। বাবা যে বললো মাকে বোঝাবে, কি হলো তার? তবে কি কাল গিন্নিকে বুঝিয়ে লাভ হলো না? ঠাম্মি, তুমি কি বলতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না। আমি তো কালকে সবাইকে পরিষ্কার করে বলে দিলাম আমি মিতুল পালকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, ও সমস্ত দায়িত্ব আমি পালন করব। তাহলে আবার কেন বিয়ের কথা উঠছে? আরে বাবা, আবার বিয়ে করতে বলছি না, তা কেন বলবো? আমি কি পাগল নাকি? আমি বলতে চাইছি বিয়ে করতে হবে সব নিয়ম মেনে, ধুমধাম করে। আর সবাই যখন জেনেই ফেলেছে যে কালকে তোমার বিয়ে, তখন আমরা সবাই মিলে তোমার সঙ্গে মিতুলের বিয়ে দেব, তবে সব নিয়ম মেনে। না ঠাম্মি, সেটা সম্ভব না। দাদু ভাই, কেন সম্ভব নয়? কারণ যেটার জন্য বিয়েটা করতে আমি বাধ্য হয়েছিলাম সেই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে।
গুগলি এখন আমার কাছে চলে এসেছে। আমার প্রায়োরিটি গুগলি। এখন আমার অনেক কাজ, অনেক প্ল্যান। গুগলিকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, ওকে স্কুলে ভর্তি করতে হবে, ওকে আঁকা শেখাতে হবে, নাচ শেখাতে হবে। তাই তোমরা প্লিজ আমাকে এই লোক দেখানো বিয়েটা করতে বলো না। আমি হাসি খোরাক হতে চাই না। এটা কিন্তু তোমার ঠিক কথা হলো না। তোমার কোনো কাজে আমরা কোনোদিন বাধা দিইনি। আজকে যখন বিয়ে একটা করেছো তখন সবাইকে জানিয়ে লোকজনকে ডেকে সেই বিয়েটা ঠিক করে করতে হবে। আমাদেরও তো কিছু ইচ্ছে থাকতে পারে দাদু ভাই। আর ভুলে যেও না, আমরা কিন্তু এখনো বেঁচে আছি। সরি ঠাম্মি, তুমি তোমার অন্য ইচ্ছা কথা বলো, আমি পূরণ করার চেষ্টা করব, কিন্তু এটা আমি পারলাম না। দেখো, এতদিন ধরে যে জিনিসটা থেকে আমি দূরে থাকতে চেয়েছি, পরিস্থিতির চাপে সেটা করতে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র গুগলির জন্য। কিন্তু তা বলে এখন টোপর পরে আমি সং সাজতে পারছি না। না না, তোমায় টোপর বলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ তাই তো, তোমার বুড়ো ছেলেটা কিচ্ছু বোঝে না, ওকে একটু ভালো করে বোঝাও তো গুগলি। তুমি ভালো করে চেপে ধরো, পারলে তুমিই পারবে ওকে রাজি করাতে। পিসা, কি হচ্ছে কি? আগে তুমি আমার কথা শুনো। তুমি টোপর পরে বিয়ে করলে কত মজা হবে। আমি তো বলছিলাম তোমার আর মিতুল মায়ের বিয়েতে খুব সাজবো, কত ভালো মন্দ খাবো। কতদিন বিয়ে বাড়ি নেমন্তন্ন খাইনি। করো না বুড়ো ছেলে, করো না, আমরা খুব নাচবো। তাই তো, ঠিক 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 ঠিক, মজা করি না? গুগলি, না, আমি কোনো কথা শুনবো না। তুমি টোপর পরে বিয়ে করো না, নাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। গুগলি, না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি বলো টোপর পরে বিয়ে করবে, নাহলে আমি তোমার সাথে কিন্তু কোনো কথা বলবো না। দেখ গুগলিও বলছে, দাদা প্লিজ রাজি হয়ে যা। বল বল। কিরে চুপ করে আছিস কেন? কথা বলবে না বলছি। বল না ইন্দ্র। আচ্ছা করব। আগে তুমি বলো 3 সত্যি, এক্ষুনি বলো। বলো 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 বলো। আরে গুগলি বলছে 3 সত্যি বল। আচ্ছা, সত্যি 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 সত্যি। খুব মজা হবে, খুব মজা হবে। যাও ব্রেকফাস্টে সেরে নাও। যাও। এসো এসো, তোমাকে খবরটা তো জানাতে হবে। এসো এসো। ইন্দ্র, থেমে গেলি কেন? মেয়েটা যা বলছে শুনতে পাচ্ছিস না? যাও ওর সাথে, চলো। যা। মিতুল মা, তুই জানিস কাল তোর আর বুড়ো ছেলের বিয়ে কত বড় করে বিয়ে হবে। আমরা খুব আনন্দ করব। আর গুগলি, বাইরে যাও, বাইরে যাও। কিন্তু আমি তো। গুগলি, বাইরে যাও। কি হলো? ওকে আপনি বার করে দিলেন কেন? ও ছোট, সব ব্যাপারে ওর থাকার দরকার নেই তো। আপনি কি বলছিলেন? আমাদের কালকে সোশ্যাল ম্যারেজ, মানে জানি, অনুষ্ঠান করে বিয়ে। অ্যাকচুয়ালি বাড়ির সবাই চাইছে বিয়েটা হোক, আর গুগলি
খুব করে বলছিল, বায়না করছিল, তাই আমি না করতে পারিনি। আসলে বাড়ির সবাই আনন্দ করতে চাইছে। আমি চাইছি না। মানে? এখন আমার আনন্দ করার মতো মনের অবস্থা নেই। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে আমি আনন্দ করার মুডে আছি? দেখুন, নেহাত গুগলিকে আমি প্রমিস করেছি বলে। প্রমিসটা আপনি করেছেন, আমি করিনি ইন্দ্রবাবু। কি বলতে চাইছেন কি আপনি? আমি বলতে চাইছি যে আপনি একটা ফরমান দিলেই যে আমাকে সেটা মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। আপনার ইচ্ছে হলো, আপনি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিলেন, একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। তারপর আমি কিছু না বলতেই আপনি বলে গেলেন কি, যে আমি যেন আপনার কাছ থেকে কিছু আশা না করি। এটা জানলেন না যে আদৌ আপনার থেকে আমার কোনো আশা আছে কিনা। এখন বলছেন বাড়ির সবাই চাইছে আনন্দ করতে, তাই একটা অনুষ্ঠান করে বিয়ে আপনি করতে চান, মানে সবাই চাইছে। সেখানেও আমার ইচ্ছে অনিচ্ছের কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন বোধ করেন না আপনি? শুনুন, দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। দেখুন ইন্দ্রবাবু, এই বিয়েটা আপনি গুগলির জন্য করেছেন, ওকে ভালো রাখার জন্য করেছেন। ও ভালো থাকলেই আমি ভালো থাকবো, আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। তাছাড়া যে বিয়েটা প্রয়োজনের বিয়ে, যেখানে দুজনের মনেরই কোনো যোগাযোগ নেই, সেখানে এত বড় অনুষ্ঠান করলে নিজেরাই নিজেদের কাছে হাসির খোরাক হয়ে যাব নাকি?